আজকে আমরা জানবো যে বাসবার কি এবং বাসবার কেন ব্যবহার করি এবং একটি সঠিক মানের বাসবার কিভাবে সিলেকশন করব। তো সেটি বোঝার জন্য আমি সরাসরি বোর্ডে যাচ্ছি। আমরা সাধারণত বাসা বাড়িতে এমন একটি ফেজ নিয়ে আসি, আনার পরে অনেকগুলো লাইন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা নিয়ে এসে এখানে টুইস্ট করে থাকি। তো টুইস্ট করলে হবে কি, তো দেখুন এখানে টুইস্ট করলে সাধারণ বাসা বাড়িতে কোনো সমস্যা না, কিন্তু যখন আমরা একটা সাব স্টেশনে এখানে যখন আমরা একটা 300, 200 বা 400 RM এর একটা কেবল নিয়ে আসব এবং এই কেবল থেকে যখন আমাদের বিভিন্ন জায়গায় লোড দিতে হবে, ধরুন এখানে 200 অ্যাম্পিয়ার একটি কেবল, এখান থেকে একটা 400 অ্যাম্পিয়ার একটি কেবল, এখানে 300 অ্যাম্পিয়ার একটি কেবল। তো দেখুন এই টুইস্ট করতে গেলে লাক্স কিংবা কোনো ক্ল্যাম্পের মাধ্যমে যখন টুইস্ট করব, এখানে আপনি সহজেই টুইস্ট করে দিলেন, ঠিক আছে, কিন্তু যখন এই সাবস্টেশনে যখন এই 300, 400, 200 RM এর কেবলটা যখন আপনারা টুইস্ট করতে যাবেন তখন এটা সম্ভব না। আর যদিও টুইস্ট করেন তাহলে এখানে একটা আপনার হিট জেনারেট হবে, আর এই হিটটা জেনারেট হবে কারণ কি, এই জয়েন্টের মধ্যে কোনো না কোনো ফল্ট হবে। এবং যদি আর কোনো সময় আপনারা অতিরিক্ত একটি কেবল অ্যাড করতে যান, এটিকে আবার বিচ্ছিন্ন করতে হবে, অথবা আবার যখন আর একটা সংযোগ এখান থেকে রিমুভ করতে যাবেন তখনও আবার সমস্যা। তো এই সমস্যা সমাধানের জন্যই আসলে আমরা বাসবার ব্যবহার করি। তাহলে বুঝলাম যে বাসবার কেন ব্যবহার করি। এবং আরো একটা কারণ আছে, দেখুন এখানে কতগুলো হিজিবিজি হচ্ছে এবং এখানে স্পার্ক যখন আপনার হিট জেনারেট হবে তখন একটা আগুন ধরার একটা সম্ভাবনা থাকবে। তো সব মিলিয়ে আপনার নিরাপদ এবং সুন্দর করার জন্য আমরা হচ্ছে কি বাসবার ব্যবহার করে থাকি। এখন এই বাসবারটি সঠিক মানের সিলেকশন করার জন্য আমরা কিভাবে করতে পারি সেটা আসলে জানবো। তো এটা জানার জন্য একটি বাসবার যখন সিলেক্ট করতে হয়, তখন এই বাসবারের বেশ কিছু দিক বিবেচনা করতে হয়। বাসবারটা যেন কারেন্ট বহন ক্ষমতা থাকে এবং সহজে যাতে ভেঙে না যায়, এবং আপনার এটা যেন সুন্দর হয়, ঠিক আছে, এবং সঠিক মানের হয়, এমন বিভিন্ন বিশাল কিছু দিক আছে। তো সেদিকে আমরা যাব না, আমরা যাবো সঠিক মানের বাসবার কিভাবে সিলেকশন করতে হয়। আর একটা যেটা, সেটা হচ্ছে যে বাসবার আসলে আমরা জানি, এক নম্বর হচ্ছে যে আপনাদের কারেন্ট রেটিং থাকে দুই ভাবে, একটা হচ্ছে কেভিএ তে, আর একটা হচ্ছে কিলোওয়াটে। এই দুই ভাবে আসলে আমাদেরকে বাসবার সিলেকশন করতে হয়, এই দুই ভাবে রেটিং থাকে। তো এখন আমি এখন একটা দেখাবো যে কেভিএ তে যদি রেটিং থাকে তাহলে কিভাবে একটা সঠিক মানের বাসবার সিলেকশন করতে হবে। তো এর জন্য আমি মনে মনে একটি লোড ধরে নিই, ঠিক আছে। লোডটা কত হবে, লোডটা মনে করেন যে 100 কেভিএ, লোডটা কত 100 কেভিএ, ঠিক আছে। তো এই 100 কেভিএ লোড ধরলাম, এখন সঠিক মানের বাসবার নিব কিভাবে, দেখুন যে 100 এই কিলোওয়াট মানে কি 1000, দেখুন গুণ 1000। এবার আমি যদি থ্রি ফেজের একটি লোড ক্যালকুলেশন করব, √3 গুণ, আরেকটা জিনিস জেনে রাখা ভালো, যখন আমি সিঙ্গেল ফেজের লোড বাসবার সিলেকশন করব তখন কিন্তু এই √3 দেওয়া লাগবে না, এটা মনে রাখবেন, এই √3 দেওয়া লাগবে না। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে, আমরা জানি রুটের মান 1.7320, তো এইভাবে মান বসালে আমাদের আসবে হচ্ছে 131। তো এই 131 যদি অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার দিই আসলে এটা কম বেশি হবে, অর্থাৎ এখন আমরা এক্সটেনশন করব, মানে এখানে আমরা গুণ 125% লোড বৃদ্ধি করব, ঠিক আছে। তো এই লোডটা বৃদ্ধি করলে আপনাদের হবে হচ্ছে
46 অ্যাম্পিয়ার, 166 অ্যাম্পিয়ার, সরি 166 অ্যাম্পিয়ার। তো এখন আমরা ধরে নিলাম যে 166 অ্যাম্পিয়ারের লোড এখন আমাদেরকে হচ্ছে বাস বার সিলেকশন করতে হবে। তো আমরা জানি যে একটি বাস বারের, আমরা জানি যে একটি 1 mm, একটা 1 মিলিমিটারের যদি কপারের বাস বার ধরি, আমরা জানি দুই ধরনের কপার ইউজ করি, একটা হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামের বাস বার, ঠিক আছে। তো কপারের কারেন্ট ডেনসিটি হচ্ছে 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 0.5 থেকে 1.5, ঠিক আছে। এটা হচ্ছে 1 মিলিমিটারের জন্য, এই 1 মিলিমিটার দিয়ে কারেন্ট প্রবাহিত হবে কপারের জন্য এইটা, এবং যদি অ্যালুমিনিয়ামের বাস হয়ে থাকে তাহলে কারেন্ট ডেনসিটি হবে এটা। তো এখন এটা দেখলেন, এরপরে এই 166কে দেখুন, 166কে ভাগ দিব 1.6 দিয়ে, এটা হচ্ছে কপারের কারেন্ট ডেনসিটি, ঠিক আছে, 1 মিলিমিটারের জন্য। তো যদি দিই তাহলে আমাদের হচ্ছে 102 mm স্কয়ার আসবে, এটা হচ্ছে ক্ষেত্রফল পাইলাম। এরপরে আমরা যেটা করব, যে আমরা যখন একটা বাজারে, যখন আমরা একটা বাসবার কিনি, এই বাসবারের থিকনেস থাকে, মানে পুরুত্ব, এই থিকনেসটা 7 হতে পারে, 8 হতে পারে। তো আপনারা যেটা ইউজ করবেন সেটা। তো আমি ধরে নিলাম যে এই বাসবারের থিকনেসটা হচ্ছে কি 7। তো এই 102কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে এর রেজাল্ট আসবে হচ্ছে 14 mm স্কয়ার। অর্থাৎ এই 100 কেভি এর রেটিং এর লোড যদি আমরা লোড নিয়ে যদি একটা বাসবার সিলেকশন করি, এর বাসবার হাইট হবে এই 14 mm স্কয়ার, এটা হচ্ছে হাইট। তো আপনারা দেখলেন যে খুব সহজে আমরা কিভাবে একটা সঠিক মানের বাসবার সিলেকশন করলাম। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।